ভাই বিউটান টুওনকে লোকে এই টুওনটাকে বিউটানোনও বলে, বুঝতে পারলি? টুটাকে না লিখলেও চলে, কারণ বিউট দিয়ে আমার একমাত্র একটাই পসিবল, সেটা হচ্ছে বিউটান টুওন। এই জন্য লোকের টুটাকে তুলে দিয়ে বিউটানোনও বলে। কিন্তু বিউটানোন মানে কিন্তু বিউটান ওয়ানোন নয়, বুঝতে পেরেছিস? বুঝতে পারলাম, মানে বিউটান টুওন মানে বিউটানোন, বাট বিউটানোন মানে কোনোদিনই বিউটান ওয়ানোন নয়, বোঝা গেছে? তাহলে বিউট দিয়ে আমার একমাত্র একটাই পসিবল, সেটা হচ্ছে বিউটান টুওন। বিউটান টুওন মানেই বিউটানোন, কিন্তু বিউটানোন মানে কিন্তু বিউটান ওয়ানোন নয়, বুঝলি? চল, বুঝেছিস? যেমন আমি তোকে যদি বলি বিউটানোইক অ্যাসিড, তার মানে তুই বলবি বিউটান ওয়ানোইক অ্যাসিড, হ্যাঁ ঠিকই বলবি, কিন্তু বিউটানোন মানে কোনোদিনই আর বিউটান ওয়ানোন নয়। বিউটানোন মানে তাহলে মানে কি হলো? বিউটান টুওন, বোঝা গেল? বুঝলি? চল, সিমিলার প্রপানোন। প্রপানোন মানে কি হবে? প্রপান টুওন, বোঝা গেছে? এত ক্লিয়ার? চল, এবারে তুই আমাকে বল তার মানে কি, লেখ পড়াটা লেখ। তার মানে তোকে কি বলছি? প্রপানোন মানেই প্রপান টুওন। তার মানে এবার তোকে তুই আমাকে একটা জিনিস বলবি, বল পেন্টান টুওন মানেই কি আমি পেন্টানোন বলতে পারবো? খাতায় লেখার দরকার নেই, খাতায় লিখতে হবে না, তুই বল পেন্টান টুওন মানেই কি আমি পেন্টানোন বলবো? বলতে পারবো না। কেন বলতো? কারণ এখানে পেন্টান থ্রিওনও পসিবল, কারণ এখানে পেন্টান থ্রিওনও পসিবল। আমার কার্বনিলের ওদিকে দুখানা কার্বন, এদিকে দুখানা কার্বন হলে তাহলে ভাই কার্বনিলের কার্বনটা 3 নম্বরে তখন থাকবে, তার মানে পেন্টান থ্রিওন পসিবল। আমি যদি কার্বনিলের ওদিকে দুখানা কার্বন দিই, এদিকে দুখানা কার্বন দিই, ইমেজিন করবো, আমি বোর্ডে সব লিখবো না, তুই ইমেজিন করতে পারবি, ইমেজিনেশন পাওয়ার তোর আছে। কার্বনিলের ওদিকে দুখানা কার্বন, এদিকে দুখানা কার্বন, তাহলে তখন আমার কার্বনিলের কার্বনটা 3 নম্বর পজিশনে হবে, তখন কিন্তু একটা পেন্টান থ্রিওন হবে। স্বাভাবিকভাবেই পেন্টান টুওন আর পেন্টান থ্রিওন আলাদা মলিকুল, তার মানে পেন্ট দিয়ে কিটোন আমার হতে পারে মোর দ্যান ওয়ান, তাহলে তখন কিন্তু আমি আর পেন্টান টুওনকে পেন্টানোন বলবো না, বা পেন্টান থ্রিওনকে আমি পেন্টানোন বলবো, তখন বলবোই না, যার যেন আমি তখন তাকে তাই বলবো, বুঝতে পারছিস? বোঝা যাচ্ছে? তাহলে আমরা যে মলিকুলের নামগুলো করছি না, আমরা এইগুলো করছি সব নিউয়েস্ট কনভেনশন দিয়ে। ওল্ড কনভেনশন কী ছিল বলতো? ওল্ড কনভেনশন ছিল হচ্ছে পজিশনটাকে আগে লিখতো, যেমন এই আমরা যেটা লিখলাম বিউটান টুওন, ওল্ড কনভেনশন ছিল 2013 আগের কনভেনশন, সেটা ছিল কি 2কে আগে লেখা হতো, 2 বিউটানোন, ঠিক আছে? 2 যদি আগে লিখি তাহলে দেখ মলিকুলটার নাম হবে 2 বিউটানোন, বুঝেছিস? বোঝা যাচ্ছে? তাহলে ওল্ড কনভেনশন বলে লিখে রাখ। এটা আমরা যা করছি সব নিউ কনভেনশনে করছি। কিছু কিছু ক্ষেত্রে হয়তো তোকে ভাই স্কুলে ওরকম হঠাৎ করে ওল্ড কনভেনশন দিতে পারে কোশ্চেন, ঠিক আছে? তাহলে ওল্ড কনভেনশন লিখে রাখ, 2 ড্যাশ বিউটানোন। বিউটান টুওনের পাশে লিখে রাখ, বিউটান টুওনের পাশে লেখ, বিউটান টুওনের পাশে লেখ ওল্ড কনভেনশন 2 ড্যাশ বিউটানোন। বিউটান টুওনের পাশে ওল্ড কনভেনশন লিখে রাখ 2 ড্যাশ বিউটানোন। ঠিক আছে? হয়েছে? চল, এতক্ষণ আমরা করলাম হচ্ছে ক্লাস 10-এর জিনিসপত্রগুলো, একখানা ফাংশনাল গ্রুপ একটা আছে, ঠিক আছে? এইবার আমরা ক্লাস 11-এর একটু জিনিসপত্র স্টার্ট করবো। খাতায় হেডিং দে, লেখ মোর দেন ওয়ান ফাংশনাল গ্রুপ। মোর দেন ওয়ান ফাংশনাল গ্রুপ, মোর দেন ওয়ান এফজি, ঠিক আছে? মোর দেন ওয়ান ফাংশনাল গ্রুপ, একের বেশি ফাংশনাল গ্রুপ থাকলে কি হবে মলিকুলের নাম। এটা আমাদের আর ক্লাস 10-এর সিলেবাসে ছিল না, কিন্তু ভাই ওই একটা দুটো স্কুল ক্লাস 10-এ ওই সব কোশ্চেন দিত, যেগুলো কোনোদিনও তোর বোর্ড এক্সামে আসেনি, আসবেও না, ঠিক আছে? তার মধ্যে একটা স্কুল হচ্ছে সেন্ট্রাল মডার্ন, যারা হচ্ছে একই কোশ্চেন প্রত্যেক বছর প্রি বোর্ডের কোশ্চেন রিপিট করতে থাকে, ঠিক আছে? একের বেশি ফাংশন গ্রুপ দিয়ে দেয় ক্লাস 10-এ, যেটা অ্যাকচুয়ালি সিলেবাসের পার্ট হয়। চল লেখ ফার্স্ট কোশ্চেন লেখ, আমরা একবার কোশ্চেন ওয়াইজই আসবো। লেখ ফার্স্ট কোশ্চেন, তোর কাছে আছে এই মলিকুলটা OH CH2 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 CO CH3, ঠিক আছে? এটা CH2OH, তারপর হচ্ছে 3টে CH2, তারপরে CO CH3, ঠিক আছে? CH2OH, তারপরে 3টে CH2, তারপরে CO CH3, ঠিক আছে? এই মলিকুলটা আইইউপিসির অনুসারে আমরা করবো, ঠিক আছে? লেখা CH2OH, তারপরে 3টে CH2, তারপরে CO CH3। সবার ফার্স্ট আমার অবজারভেশন কি ভাই, এই মলিকুলের মধ্যে কি ফাংশনাল গ্রুপ আছে? হ্যাঁ ভাই আছে। কে কে আছে? কিটোনও আছে, অ্যালকোহল আছে, তার মানে মোর দেন ওয়ান ফাংশনাল গ্রুপ আমার ঢুকে গেছে। ওকে, চলো এবার একটু বার কর, যখন আমার একের বেশি ফাংশনাল গ্রুপ কী হবে যখন আসবে ভাই, তার মানে একই বিয়ে বাড়িতে ভাই যখন দুখানা ভিআইপি আসবে, ঠিক আছে? কে কে এসছে ভাই? নরেন্দ্র মোদী এসছে, আর ধর আমাদের পাড়ার কাউন্সিলর এসছে, দুজনেই ভিআইপি। অ্যাকচুয়ালি দেখ পাড়ার কাউন্সিলর নর্মালি ভিআইপি, তোর বিয়ে বাড়িতে যদি পাড়ার কাউন্সিলর আসে নাকি, পাড়ার কাউন্সিলরকে সবাই ভাই পাত্তা দেয় প্রথমে, ঠিক আছে? এবার ধর পাড়ার কাউন্সিলর এসছে, চিফ মিনিস্টার এসছে, সবাই চিফ মিনিস্টারকে পাত্তা দেবে, ঠিক আছে?
চিফ মিনিস্টার এসছে, প্রাইম মিনিস্টার এসছে, প্রাইম মিনিস্টারকেই পাত্তা দেবে, ঠিক আছে, বুঝেছিস? তাহলে এইবারে ভাই যখন দুজন ফাংশন তখন আমাকে একজনকে প্রায়োরিটি এবার বেশি দিতে হবে। কাকে প্রায়োরিটি দেবো? চলো এবার ওটা থেকে গ্রুপে একটা ছবি পাঠিয়েছি, বার কর। যার কাছে ফোন একটু পাঁচজনকে রিকোয়েস্ট কর ফোনটা দেখানোর জন্য। গ্রুপে দেখ একটা ছবি পাঠিয়েছিলাম, ওকে দেখা যাচ্ছে? আচ্ছা, আজকের ক্লাসের জন্য এই জিনিসটা আমরা দেখে দেখেই করব। পরের ক্লাসে তুই এটা মুখস্থ করে আসবি, কতটা পার তোকে বলে দেবো, ঠিক আছে? এর মধ্যে সব কথা আমাদের বোর্ডে ইউজুয়ালি লাগে না, কিন্তু অনেকগুলোই লাগবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের এটা ক্লাসিফাই করা আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছিস? চল দেখা গেছে। এইবারে ভালো করে দেখ, সালফোনিক অ্যাসিড আমাদের লাগবে না, ওই জন্য সালফোনিক অ্যাসিড কথা তুই ভুলে যা। আমাদের বোর্ডে সালফোনিক অ্যাসিড একটা স্কুলেও দেয় না, দেবেও না সালফোনিক অ্যাসিড, কারণ এই মুহূর্তে আইইউপিএসির কনভেনশন ওয়াইজ 2013 পরে সালফোনিক অ্যাসিড আর কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে সালফোনিক অ্যাসিডের কিন্তু প্রায়োরিটি বেশি হয়ে গেছে, ঠিক আছে? কিন্তু এখন এগুলো বইতে মডিফাই হয়নি, ওই জন্য সালফোনিক অ্যাসিড আর কার্বক্সিলিক অ্যাসিড দিয়ে কোনো কোশ্চেন কোনো স্কুলে আসবে না। এবারে তুই দেখ, এই যে ছকটা দেওয়া আছে, এই ছকে যারা উপরের দিকে আছে ওদের হচ্ছে প্রায়োরিটি বেশি, হলুদ কালিতে লেখাই আছে টপ টু বটম প্রায়োরিটি ডিক্রিজ করছে। তাহলে ভাই প্রায়োরিটি উপরের দিকে যাচ্ছে তাদের প্রায়োরিটি আমার বেশি। এইবারে তুই দেখ, যখন একই মলিকুলের মধ্যে, যেমন এই মলিকুলটা যেটা বোর্ডে আঁকা আছে, এর মধ্যে আমার কি আছে? কিটোনও আছে, আবার অ্যালকোহলও আছে। এবার আমি দেখবো যে টেবিলের মধ্যে উপরের দিকে কে থাকে, আছে হচ্ছে কিটোন, দেখাই যাচ্ছে অ্যালকোহলের উপরে কিটোন আছে। তাহলে আমি প্রায়োরিটি দেবো হচ্ছে কিটোনের, ঠিক আছে? আমি প্রায়োরিটি দেবো হচ্ছে কিটোনের। তাহলে আমাকে নমেনক্লেচারটা করতে হবে কিটোনকে যেরকম করি সেরকমভাবে। অ্যালকোহলকে আমি প্রায়োরিটি দিলাম না, ঠিক আছে? তাহলে আমি অ্যালকোহলের রুল ফলো করবো না, আমি করবো যে কিটোনের রুলটাকে ফলো। সিম্পল ব্যাপার একদম। তাহলে যখন ভাই কিটোন আমার প্রায়োরিটি পেয়ে গেছে, তাহলে আমার নিয়ম কী ছিল ভাই? আমি কিটোনকে যেভাবে করবো সেভাবে করবো, বুঝেছিস? বুঝতে পারছি। তাহলে কিটোন তো আমার ভাই এবারে ফাংশনাল গ্রুপ, তাহলে অ্যালকোহলটা আমার কী হবে? তখন আমি ভাই যে প্রায়োরিটি পাচ্ছে না, এখানে আমার দুজন আছে, তাহলে আমি কিছুক্ষণ পরেই করবো একই মলিকুলের মধ্যে চারটে আলাদা আলাদা ফাংশনাল গ্রুপ, ভিভিআইপি ওদের মধ্যে একজনই, ঠিক আছে? একজনই প্রায়োরিটি পাবে, আর বাকিরা তখন সবাই কী হয়ে যাবে বলতো? সিম্পল সাবস্টিটিউয়েন্ট, ওকে? যখন ধর আমার তাহলে একজন প্রায়োরিটি পাচ্ছে, তখন আরেকজন আর বাকি যারা আছে সবাই হয়ে যাবে সাবস্টিটিউয়েন্ট, বোঝা গেল? তাহলে সেই সূত্রে আমার এখানে ওইচ কী হয়ে যাচ্ছে বলতো? সাবস্টিটিউয়েন্ট। এখন দেখ তাহলে ভালো করে দেখ, 3 নম্বর কলাম যেটা আছে, 3 নম্বর কলামটার মানে হচ্ছে যখন ওরা প্রায়োরিটি পায় তখন ওদের নাম আমরা কি ইউজ করি, আর 4 নম্বর কলামটার মানে হচ্ছে যখন ওরা প্রায়োরিটি পায় না তখন আমরা ওর জন্য কি ইউজ করব, ঠিক আছে? চল দেখ, তাহলে ভাই যখন অ্যালকোহল প্রায়োরিটি পাচ্ছে না ওর জন্য আমরা কি ইউজ করব? হাইড্রক্সি। ক্লিয়ার? বোঝা গেল? বুঝলাম। সিমিলার প্রত্যেকটা তোকে এখানে মনে রাখতে হবে। কী কী মনে রাখতে হবে তোকে বলে দিচ্ছি। কার্বক্সিলিক অ্যাসিড মনে রাখতে হবে, ঠিক আছে? অ্যাসিড হ্যালাইড মনে রাখতে হবে, আমি করতে করতে আরও দেখব। অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, অ্যামিন, এগুলো তোকে মনে রাখতে হবে, ঠিক আছে? নাইট্রাইলও মনে রাখতে হবে। আসছি, আজকে আমরা ক্লাস এখানে দেখে দেখেই করছি। তাহলে চল মলিকুলটার এবার একটু নামটাম লেখা যাক। তাহলে আমরা বুঝলাম এখানে ওইচের জন্য আর অ্যালকোহলের অল ইউজ হবে না, এখানে আমার হাইড্রক্সি ইউজ হতে চলেছে, বুঝতে পারছিস? চল বোঝা যাচ্ছে। তাহলে এবার মলিকুলের নাম শুরু করা যাক। তাহলে বল কিটোনকে আমরা প্রায়োরিটি দিয়েছি, ঠিক আছে? তাহলে প্রায়োরিটি কে পেলো? খাতার মধ্যে লিখে রাখ, প্রায়োরিটি কিটোন গ্রেটার দ্যান অ্যালকোহল। প্রায়োরিটি কিটোন গ্রেটার দ্যান অ্যালকোহল। রেফারেন্সটা কোনটা? রেফারেন্সটা হচ্ছে এই ছবিটা, ঠিক আছে? প্রায়োরিটি কি? কিটোন গ্রেটার দ্যান অ্যালকোহল। তাহলে মলিকুলের নাম লেখা শুরু করা যাক। তাহলে বল কিটোনের জন্য আমরা কি করতাম? ক্লাস 10-এ পড়েছিলি। কি করবো কিটোনের জন্য? কি করবো কিটোনের জন্য বল, বলবি না? কিটোনের জন্য কি করবো? নাম্বারিং। তাহলে কোন দিক থেকে নাম্বারিং স্টার্ট করবো বল? রাইট সাইড থেকে। তাহলে শুরু করা যাক। তাহলে নাম্বারিং বুঝে গেছিস? তাহলে 1 নাম্বার, 2 নাম্বার, এইবার আমি আছি লংগেস্ট চেনের দিকে। দেখতেই পাচ্ছি ভাই 3, 4, 5, 6, ব্যাস লংগেস্ট চেন এখানে শেষ হয়ে গেছে। তাহলে লংগেস্ট চেনে আমার কটা কার্বন হলো? 6টা। তাহলে 6টা মানে আমার কি ইউজ হতে চলেছে? হেক্স। বুঝলাম। তাহলে আমার 6 জনে ইউজ হতে চলেছে হচ্ছে হেক্স। ওকে, চল বোঝা গেছে হেক্স। এইবারে দেখ ভাই সাবস্টিটিউয়েন্ট এখানে কে? এই হচ্ছে আমার এবার সাবস্টিটিউয়েন্ট। কত নাম্বার আছে? 6 নাম্বারে। তাহলে মলিকুলার নাম লেখা শুরু করা যাক। 6 হাইড্রক্সি। লংগেস্ট চেনে 6টা কার্বন মানে আসছে হেক্স। তাহলে বল হেক্সের পরে কি হয় বলতে? এবার বাকিটা তুই লেখ। ভাবনা চিন্তা করে বল। হেক্সান-2-ওন, এক্স্যাক্টলি হেক্সান-2-ওন। 6 হাইড্রক্সি হেক্স হলো। তাহলে লংগেস্ট চেনের পার্ট হয়ে গেল। এইবারে আমার আসবে কি ভাই? অ্যালকেন না অ্যালকিন না অ্যালকাইন, তারপরে আসবে হচ্ছে ফাংশনাল গ্রুপ, ঠিক আছে? এত তুই বুঝেছিস? 6 হাইড্রক্সি 6 বোঝা গেছে। তাহলে সবার ফার্স্ট লিখলাম সাবস্টিটিউয়েন্ট, তারপরে লিখলাম হচ্ছে লংগেস্ট চেনের কার্বন, তারপরে হচ্ছে অ্যালকেন না অ্যালকিন না অ্যালকাইন। লংগেস্ট চেনের সব সিঙ্গেল বন্ড, তার মানে আমার কি হবে? অ্যালকেনের এন ই আসতে চলেছে। দেখ এতক্ষণ আমার আইডিয়া হয়ে গেছে কিটোনের ওনের জন্য
অ্যালকেনের ইটা কেটে যাবে, তাহলে কি হবে হেক্সান ই আর লিখবো না ভাই। 2 নম্বরে আছে হচ্ছে কিটোনের ওনটা, তাহলে কি হলো মলিকুলার নাম 6 হাইড্রক্সি হেক্সান 2 ওন, বোঝা গেছে 6 হাইড্রক্সি হেক্সান 2 ওন, ক্লিয়ার বুঝলাম। চল পরেরটা লিখ, পরের কোশ্চেন 2 নম্বর কোশ্চেন লিখ CH3 সিঙ্গেল বন্ড C ডাবল বন্ড CH2 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 C ডাবল H, এটা আমাদের পরের মলিকুল CH3CO CH2 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 নিচে C ডাবল H। ঠিক আছে, মলিকুলটার মধ্যে ফাংশনাল গ্রুপ কে কে আছে, কে কে আছে ফাংশনাল গ্রুপ আগে বল। কার্বক্সিলিক অ্যাসিড আর কিটোন, ঠিক আছে। তাহলে এবার কাকে প্রায়োরিটি দেবো, সব খুলে দেখি ভাই। প্রায়োরিটি আছে কার্বক্সিলিক অ্যাসিড, তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের জন্য যে নাম সেভাবে করব। তাহলে চল শুরু করা যাক। কার্বক্সিলিক অ্যাসিডের জন্য কি করতাম, একখানে যখন সিরো বলে যাচ্ছে, ঠিক আছে, তখন আমরা কি করি বেসিক্যালি এই কার্বনটাকে করবো 1 নাম্বার, তাহলে করলাম 1 নাম্বার। তারপরে যাচ্ছি লংগেশনের দিকে 2 3 4 5 6, তো লংগেশনে কটা কার্বন হলো, 6টা কার্বন, বোঝা গেছে। চল বুঝলাম। তাহলে 5 নাম্বার এবার কি হলো ভাই, 5 নাম্বার ওটা সাবস্টিটিউয়েন্ট হিসেবে ট্রিট করতে হবে। এইবারে তুই দেখ ছকের মধ্যে আবার দেখ, কিটোনকে যখন আমরা সাবস্টিটিউয়েন্ট হিসেবে ট্রিট করি তখন ওর নাম কি হয়, দুখানা নাম আছে দেখ, অক্সো আর কিটো। তোকে কিটো নাম নিয়ে চাপ নিতে হবে না, তুই অক্সোটাই লিখবি। অক্সো ভার্সেস কিটোর কেস আছে হচ্ছে জেইতে বা নিটে, ঠিক আছে। অক্সো ভার্সেস কিটোর মধ্যে কোনটাকে আমরা কখন করবো, তোর ওটা নিয়ে চাপ নেই, তুই শুধু অক্সো লিখবি তাহলেই হবে। ওকে বুঝেছিস। তাহলে চল মলিকুলটার নাম লিখ, কী হবে, তাহলে আগে সাবস্টিটিউয়েন্ট দিয়ে স্টার্ট কর। তাহলে কি হচ্ছে, তাহলে কাকে দিয়ে স্টার্ট হচ্ছে মলিকুলটার নাম 5 অক্সো, এক্স্যাক্টলি 5 অক্সো, তারপরে এক্স্যাক্টলি 5 অক্সো, 6খানা কার্বন আছে মানে হয়ে গেল হেক্স, তাহলে কি হচ্ছে 5 অক্সো হেক্সানোইক অ্যাসিড, বুঝলি। তাহলে মলিকুলের নাম হচ্ছে কাকে ভাই, ফার্স্টে 5 অক্সো, তারপর লংগেশনের 6টা কার্বন মানে হেক্স, লংগেশনের সব সিঙ্গেল বন্ড, বুঝতে পারছিস। তাহলে কি হবে ভাই, এ নিয়ে আসছে কোনটা, সি ডবল এইচ এর জন্য তো ভাই উইক অ্যাসিড ইউজ করবো, সি ডবল এইচ এর জন্য উইক অ্যাসিড ইউজ করবো, বুঝতে পেরেছিস। আরে সি ডবল এইচ তো হ্যাঁ পেন্ট কেন হবে, 1 2 3 4 5 6, 6টা কার্বন, 6টার জন্য হেক্স। ইথানোইক অ্যাসিডের ফর্মুলা কি ছিল, কিছুক্ষণ আগে লিখে, ইথানোইক মানে দুখানা কার্বন, ঠিক আছে। ইথানোইক অ্যাসিড উল্টে দেখ, খাতার পাতা উল্টা, অ্যালডিহাইড আর কার্বক্সিলিক অ্যাসিড। দেখ ইথানোইক অ্যাসিড মানে ছিল হচ্ছে দুখানা কার্বন, কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের কার্বনটা লংগেশনেরই পার্ট ছিল, কার্বক্সিলিক অ্যাসিডের কার্বন লংগেশনেরই পার্ট আছে 1 2 3 4 5 6, তাহলে হলো 6খানা কার্বন হেক্স। তারপর কি লংগেশন সব সিঙ্গেল বন্ড, তাহলে এন ই কেটে যাবে, তাহলে হেক্সান ড্যাশ 1 ড্যাশ ওইক অ্যাসিড না লিখলেও চলে, হেক্সানোইক স্পেস অ্যাসিড, বোঝা গেছে। তাহলে 5 অক্সো হেক্সানোইক অ্যাসিড, ক্লিয়ার। চল বুঝলাম। পরের মলিকুল তুই দেখ কার্বক্সিলিক অ্যাসিড দেখ, অ্যালডিহাইডটা দেখ কিছুক্ষণ আগে, খাতার লেফট সাইডে অ্যালডিহাইড, রাইট সাইডে কার্বক্সিলিক অ্যাসিড করা আছে। কার্বক্সিলিক অ্যাসিডের কার্বনটা 1 নাম্বার ছিল, তো চেনেরই পার্ট। কার্বক্সিলিক অ্যাসিডের কার্বন তো 1 নাম্বার, তো 1 থেকে 6 যাচ্ছে, 1 তো চেনেরই পার্ট হবে, হয়ে গেছে না। চল পরেরটা লেখ। পরের কোশ্চেন যেটা CHO, তারপরে CH2 CH2 CH2, তারপরে C ডবল H, ঠিক আছে। CHO CH2 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 C ডবল H, হয়ে গেছে। এই মলিকুলার আইপিসি নেম কি করবো, এর মধ্যে ফাংশনাল গ্রুপ কে কে আছে, অ্যালডিহাইড আর কার্বক্সিলিক অ্যাসিড। কাকে প্রায়োরিটি দেবো, ছকে চলে যাই, দেবো হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে তখন অ্যালডিহাইডটার জায়গায় কি ইউজ করবো, ছকে দেখি কি ইউজ হবে, ফরমাইল। বাকিগুলো নিয়ে তোকে চাপ নিতে হবে না, ঠিক আছে। তাহলে আমরা ইউজ করবো হচ্ছে কোনটা, ফরমাইলটা, ওকে। তাহলে বাকিগুলো নিয়ে আমার চাপ নিতে হচ্ছে না, তাহলে শুরু করে দে। তাহলে কীভাবে করবো, কার্বক্সিলিক অ্যাসিড যেভাবে করে সেভাবে কর। কার্বক্সিলিক অ্যাসিড কীভাবে করে, কার্বক্সিলিক অ্যাসিডের কার্বনটাকে 1 নাম্বার দেবো, তো দিয়ে দিয়েছিস তুই অলরেডি। তাহলে এই কার্বনটা 1 নাম্বার হলো। তারপরে যাচ্ছি লংগেশন 2 3 4, এবার একটু এদিকে তাকা, এদিকে দেখ, ভালো করে দেখবি, এদিকে তাকা, দেখছি এদিকে, আচ্ছা ভালো করে দেখছিস। দেখ এখন প্রশ্ন হচ্ছে আমি এটা 5 নাম্বার নেবো, এই কার্বনটাকে আমি এখানে থামবো। ভালো করে একটা জিনিস ভাব ভাই, আমরা তো অলরেডি সিএইচওর জন্য ফরমাইল ইউজ করব, সিএইচওটা আমার সাবস্টিটিউয়েন্ট, সিএইচও আমার সাবস্টিটিউয়েন্ট, বুঝতে পারছি। ঠিক যেভাবে দেখ
আমার এই মলিকুলটার কথা ভাব, দেখ এটা আমার সাবস্টিটিউয়েন্ট ছিল, এর জন্য আমরা হাইড্রক্সি ইউজ করব এবং পজিশনটা দেবো। সিএইচও হচ্ছে আমার সাবস্টিটিউয়েন্ট, তাহলে সিএইচও কার্বনটা কি ভাই কোনোদিনও লংগেস্ট চেনের পার্ট হবে না ভাই? সিএইচওর কার্বন লংগেস্ট চেনের পার্ট হবে না, কারণ এটা হচ্ছে আমার সাবস্টিটিউয়েন্ট। সিএইচওটা কত নাম্বার কার্বনে লেগে আছে ভাই, সেটা আমার লংগেস্ট চেনের পার্ট অবশ্যই। তার মানে এই সিএইচওর কার্বন কিন্তু লংগেস্ট চেনের পার্ট নয়, এটা আমার সাবস্টিটিউয়েন্ট। সাবস্টিটিউয়েন্টের কার্বনকে তো আমরা লংগেস্ট চেন হিসেবে ভাবি না, সিম্পল ব্যাপার। তুই মিথাইলের কার্বনকে কি লংগেস্ট চেন হিসেবে ভাবিস না। মিথাইলের জন্য আমরা আলাদা ইউজ করি মিথাইল। তার মানে এই সিএইচওটা কিন্তু আমার সাবস্টিটিউয়েন্ট হয়ে গেছে। সাবস্টিটিউয়েন্টটা কত নাম্বার কার্বনে লেগে আছে? 4 নাম্বারে, এবং 4 নাম্বারে এসে লংগেস্ট চেন শেষ হয়ে গেছে, তাই দেখতে পাচ্ছি, বুঝতে পেরেছিস? 4 নাম্বারে এসে আমার লংগেস্ট চেন শেষ। তার মানে চেন আমার 1 থেকে স্টার্ট করবো, আমি এটা সাবস্টিটিউয়েন্ট। তুই ভাব না, এর জায়গায় যদি বিআর থাকতো, ধর ব্রোমো লেগে আছে, তুই কি বিআরকে লংগেস্ট চেনের মধ্যে ঢোকাদিস না। তাহলে ভাই এখানে সিএইচও ঢুকেছে, সিএইচও তো আমার ভাই এখানে কি হয়েছে, সিএইচও আমার হয়েছে বেসিক্যালি একটা সাবস্টিটিউয়েন্ট। তাহলে এটা কি আর লংগেস্ট চেনে ঢুকবে না, তাহলে লংগেস্ট চেন আমার এখানে শেষ হয়ে গেছে। তুই ব্যাপারটা সিম্পলি ব্যাপারটা বুঝে গেছিস। তাহলে এবারে মলিকুলের নামটা তুই বলে ফেল। এক্স্যাক্টলি 4, 4 নাম্বারে কি আসলো? ফরমাইল। কারণ ওটা এইখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করবে পরীক্ষার সময়, ঠিক আছে? ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে ভুল করে আসবে, ঠিক আছে? তাহলে আমার মলিকুলের নাম কি হচ্ছে? 4 নাম্বারে লেগে আছে কে? সাবস্টিটিউয়েন্টটা। সাবস্টিটিউয়েন্ট আমার কি হয়েছে? ফরমাইল। তাহলে 4 ফরমাইল। লংগেস্ট চেনে কটা কারণ? 4টে। তাহলে হচ্ছে বিউট। লংগেস্ট চেনে সব সিঙ্গেল বন্ড, তাহলে হয়ে যাবে হচ্ছে এন, ইটা কেটে যাচ্ছে, বিউটানোইক স্পেস অ্যাসিড। তাহলে 4 ফরমাইল বিউটানোইক অ্যাসিড, ঠিক আছে? এখন অবধি আমি যদি পড়লাম হচ্ছে একটা করে সাবস্টিটিউয়েন্ট, একটা করে ফাংশনাল গ্রুপ, ঠিক আছে? তো দুখানা ফাংশনাল গ্রুপ, মোর দ্যান ওয়ান ফাংশনাল গ্রুপ, কিন্তু দুটোই আছে একটা করে। ওকে, চল খাতা হেডিং দে, লেখ। এইবার আমরা পড়বো হচ্ছে, লেখ, সেম এফজি, একই ফাংশনাল গ্রুপ একের বেশি বার থাকবে। এটা আমি তো এর আগে কখনো পড়িনি। সেম এফজি মোর দ্যান ওয়ান টাইম, সেম ফাংশনাল গ্রুপ মোর দ্যান ওয়ান টাইম। ওকে, তার মধ্যে নাম্বার 1 লেখ, 1 নাম্বার অ্যালকোহল। সেম ফাংশনাল গ্রুপ মোর দ্যান ওয়ান টাইম, তার মধ্যে নাম্বার 1 লেখ অ্যালকোহল। অ্যালকোহল থাকবে একের বেশি বার। চল শুরু করা যাক। ধর আমার কাছে আছে হচ্ছে এই মলিকুলটা, CH2OH, CHOH, CH3, এই মলিকুলটা আমার কাছে আছে, CH3, CHOH, CH2OH। ওকে, খুব ভালো কথা। তাহলে মলিকুলের নাম কীভাবে লিখবো? অ্যালকোহলের যা রুল আছে সেটাই আমি ফলো করব। অ্যালকোহলের রুল কী আছে? আমি সেই টার্মিনাল কার্বন থেকে স্টার্ট করবো, যেই থেকে গেলে অ্যালকোহলের পজিশন মিনিমাম হবে। তাহলে মলিকুলটার মধ্যে দুখানা অ্যালকোহল আছে, দুজনেই আমার অ্যালকোহল। খুব ভালো কথা। তাহলে কোন দিক থেকে স্টার্ট করবো বলতো? নাম্বারই, লেফট না রাইট? হচ্ছে লেফট সাইড থেকে। তাহলে এটা হয়ে গেছে আমার 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বারে গেলাম। অ্যালকোহলের কার্বনটাই কিন্তু আমি 1 নাম্বার দিইনি, অ্যালকোহলের কার্বন বলে ওটাকে 1 নাম্বার দিইনি, আমি টার্মিনাল কার্বন থেকে স্টার্ট করে দেখছি ভাই এটা 1 নাম্বার এদিকে পড়ে গেছে, ঠিক আছে? আমরা কিন্তু এমন কোনো রুল পড়িনি যে অ্যালকোহলের কার্বনটাকে 1 নাম্বার দিতে হবে, এরকম কোনো রুল নেই, ঠিক আছে? আমরা টার্মিনাল কার্বন থেকে স্টার্ট করেছি, অ্যালকোহলকে দিলাম মিনিমাম। অবশ্যই ভাই যদি এদিক থেকে স্টার্ট করতাম তাহলে এটা 2 নাম্বারে হতো, এটা 3-এ হতো, 2 আর 3 5 হতো। এবার এদিক থেকে গেলে 1 আর 2 3, বোঝা গেছে? তাহলে এই সূত্রে আমার এটা হচ্ছে নাম্বারিং। এবারে মলিকুলের নাম লেখা যাক। বল মলিকুলের মধ্যে কোনো সাবস্টিটিউয়েন্ট আছে? না ভাই, অ্যালকোহলই চলছে। অ্যালকোহলটা কবার আছে? 2 বার। তাহলে আমার এবারে অ্যালকোহল 2 বার আসছে। কোনো জিনিস 2 বার আসলে আমরা কি ইউজ করি? ডাই। 3 বার আসলে ট্রাই ইউজ করি, ক্লাস 10 পড়তাম ডাই, ট্রাই, টেট্রা, বুঝতে পারছিস? তাহলে আমার ভাই অ্যালকোহল আসছে 2 বার, তাহলে ডাই ইউজ হবে, বুঝেছিস? তাহলে বোঝা গেছে কোনো সাবস্টিটিউয়েন্ট নেই, তাহলে আগের কোনো প্রশ্ন আসছে না। তাহলে লংগেস্ট চেনের কার্বন দিয়েই শুরু হচ্ছে। লংগেস্ট চেনের কটা কার্বন? 3টে। হয়ে গেল প্রপ। লংগেস্ট চেনে সব সিঙ্গেল বন্ড, তাহলে আমার কি হবে? এন ই ইউজ হতে চলেছে, প্রপ প্লাস এন প্লাস। তারপরে দেখ এইবারে আসছে নতুন জিনিস, প্রপ প্লাস এন। তারপরে অ্যালকোহলের পজিশন কত নাম্বারে আছে ভাই? 1-এ আছে, 2-এ আছে, 1-এও আছে, 2-এও আছে, তাহলে 1, 2 ইউজ হবে। আচ্ছা অ্যালকোহল কবার আছে? 2 বার, তাহলে কি হবে? ডাই ইউজ হবে। তাহলে ডাই, এইবারের দিকে তাকা, ডাইয়ের পরে অল আসছে, এই আই কিন্তু কাটবে না। কেন কাটবে না? তার কারণ ভাই আইইউপিএসসি বলে এইগুলোকে আমরা অ্যালফাবেট হিসেবে কনসিডার করি না। ডাইকে কোনোদিন আমরা অ্যালফাবেট হিসেবে কনসিডার করি না, ডাই ট্রাইগুলোকে কিন্তু আমরা অ্যালফাবেট হিসেবে কনসিডার হয় না, ঠিক আছে? এটা তুই ক্লাস 10-এও পড়েছিলি। তাহলে ডাই কিন্তু আমার অ্যালফাবেট নয়, ডাইকে আমরা অ্যালফাবেট হিসেবে কনসিডার করবো না। ওকে, মানে কীরকম ব্যাপারটা? ধর কোনো একটা মলিকুলের মধ্যে ডাইক্লোরো আছে, ধর কোনো একটা মলিকুলের মধ্যে, এটা ফাইনাল নেমটা আমি পরে লিখছি, আগে তোকে বলি।
ধর কোনো একটা মলিকুলের মধ্যে ডাইমিথাইল আছে, মানে দুখানা মিথাইল আছে, আর ধর আছে হচ্ছে ক্লোরো, দুখানা মিথাইল ক্লোরো। এখন প্রশ্নটা আমি কাকে আগে লিখবো, ফ্লুরো আছে আর ধর আছে হচ্ছে দুখানা মিথাইল ডাইমিথাইল। এখন আমরা কাকে লিখবো আগে, ডাইমিথাইলের ডি নাকি ফ্লুরোর এফ, কাকে আমরা আগে লিখবো? আমরা তো শুনেছি ভাই অ্যালফাবেটিক্যালি যে কমে থাকে তাকে আমরা আগে লিখতে হয়। তাহলে দেখ সেই সূত্রে কিন্তু আমাদের ডি আগে চলে আসার কথা, কিন্তু আইপিএসসি বলে ভাই ডাই ট্রাইকে আমরা অ্যালফাবেট হিসেবে কনসিডার করবো না। তার মানে কম্পিটিশনে ডাই আসেইনি কোনোদিনও, কম্পিটিশনে ডি কোনোদিনও ঢোকেইনি, কম্পিটিশন সেই ফ্লুরো আর মিথাইলের মধ্যেই আছে, বুঝতে পেরেছিস? তাহলে আমার নামটা তখন কী হয়, ফ্লুরো দিয়ে স্টার্ট হয়, যেরকম আমরা করি ফ্লুরো, তারপরে ভাই ডাইমিথাইল যেরকম আসবে। ডাইমিথাইলের ডি কম্পিটিশনেই আসেনি, ওটা মিথাইলের এম কম্পিটিশন আছে আর ফ্লুরোর এফ কম্পিটিশনে আছে। তার মানে আমার কী হলো মলিকুলার নাম, এখানে ডাই এর জন্য কিন্তু ও কাটবে না, বোঝা গেছে? তাহলে ডাই এর জন্য কিন্তু আমার ও কাটবে না, এত কি ক্লিয়ার? বুঝলি? চল বুঝেছিস। তাহলে ডাই এর জন্য যদি না কাটে, ভালো করে এদিকে তাকা, এই ইও কিন্তু কাটবে না, কারণ ই এর পিছনে ডি আসছে বলে। তাহলে মলিকুলের নাম কি হবে, লেখ প্রোপেন 1,2 ড্যাশ ডাইঅল। ওকে, প্রোপেন 1,2 ড্যাশ ডাইঅল, এটা হচ্ছে মলিকুলটার নাম, প্রোপেন 1,2 ড্যাশ ডাইঅল। ই কাটেনি, পিছনে ডি এসছে বলে, আর ডাইয়ের আই কাটবে না, পিছনে ও আসছে বলে। ও আসছে বলে কাটবে না, না ডাইকে তো আমরা অ্যালফাবেট হিসেবে কনসিডার করবো না, বুঝেছিস? বোঝা গেল? চল মলিকুলার নাম হলো প্রোপেন 1,2 ডাইঅল। চল পরেরটা, তুই আমাকে ছবি এঁকে দেখা দেখি, ছবি আঁকবি। লেখ ছবি আঁক, PROPANE, কোশ্চেন লেখ PROPANE, প্রোপেন 1,2,3, তারপর একটা ড্যাশ, ড্যাশ মানে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের ড্যাশ, ঠিক আছে? 1,2,3 দিয়েছিস, তারপর একটা ড্যাশ দিয়েছিস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের একটা ড্যাশ দিয়েছিস, তারপর লেখ OL। বলতে কি ড্যাশে কি বসবে বল, ঠান্ডা মাথায় ভেবে চিনতে বল। এক্স্যাক্টলি হাইফেন আর ট্রাই, এক্স্যাক্টলি হাইফেন আর ট্রাই বসবে। আমাকে মলিকুলটা বলেছে প্রোপেন 1,2,3, আমরা ড্যাশ অল, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে বলেছে ভাই, ছোটবেলা থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতাম, ঠিক আছে? তাহলে ড্যাশ আমার কি বসবে? তাহলে দেখতে পাচ্ছি মলিকুলটা প্রোপেন বলেছে, প্রপ মানে বুঝলাম তিনখানা কার্বন, তিনখানা কার্বন বুঝেছি। আমাদের টেকনিক কি ভাই, আমি তো দেখ এখন দেখি বুঝি তিনটেই হবে, 1, 2, 3 অল আছে মানে ট্রাইঅলই হবে। এখন অ্যান্সার তো ফার্স্টেই বুঝে গেছি, ঠিক আছে? অ্যান্সার কীভাবে বুঝলাম, 1, 2, 3 আছে হচ্ছে অ্যালকোহল, তাহলে এর জন্য আমার ট্রাই ইউজ হতে চলেছে। আচ্ছা এর মধ্যে একটা ড্যাশ হবে না, 3 আর ট্রাই মাঝখানে হবে ড্যাশ, তাহলে আমার অ্যান্সার কি হলো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের অ্যান্সার হলো ড্যাশ ট্রাই, মানে হাইফেন ট্রাইয়াল, বুঝেছিস তো? বোঝা গেছে? অ্যাকচুয়ালি ড্যাশ বলতে নিচেরটাকে বোঝায় আর হাইফেন বলতে মাঝামাঝিটাকে বোঝায়। যাই হোক চলো, ওটা নিয়ে আমরা আর ভাবছি না তো। তাহলে হচ্ছে আমার মলিকুলার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হলো, ক্লিয়ার? চল পরেরটা, বুঝেছি এটা? বোঝা গেছে? কিছুক্ষণ পরে আবার নিজেকে করতে দেবো তোকে। চল খাতা হেডিং লেখ, কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে মোর দ্যান ওয়ান ফাংশনাল গ্রুপ আমরা করছি, তার মধ্যে অ্যালকোহলকে করলাম, এইবারে করবো হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। এখন ভালো করে একটা জিনিস দেখবি, কার্বক্সিলিক অ্যাসিড ভাই 3টে থাকলে আলাদা রুল, আমাদের সিলেবাসে 3টে অবধি আছে, 3টেটা আমরা করবো পরের দিন, আজকে করি 2টো অবধি, ঠিক আছে? 2খানা থাকলে রুল, নর্মাল রুল, চেনা জানা রুল। তাহলে খাতা হেডিং দে, কার্বক্সিলিক অ্যাসিড দিয়েছিস। চল ফার্স্ট কোশ্চেন তোর কাছে আছে এই মলিকুলটা, COOH সিঙ্গেল বন্ড CH2 CH2 COOH, তোর মলিকুল হচ্ছে এটা, সিম্পল মলিকুল, দুখানা কার্বক্সিলিক অ্যাসিড আছে। কীভাবে করবো ভাই, দুজনেই কার্বক্সিলিক অ্যাসিড। ওকে চল শুরু করা যাক। তাহলে দুজনেই কার্বক্সিলিক অ্যাসিড ভাই, দুজনেই সেম ফাংশনাল গ্রুপ, দুজনেই প্রায়োরিটি পাবে। এবারে দেখ আমি এখান থেকে স্টার্ট করলাম নাম্বারিং, যদি এখান থেকে করি 1, 2, 3, এখানে গিয়ে 4-এ শেষ করবো। ওকে হয়েছে, ক্লিয়ার? তোর মনে হতে পারে যে আমি 3-এ গিয়ে কেন থামিয়ে দিলাম না, 3-এ গিয়ে থামাতে পারবো না, তার কারণ হচ্ছে ভাই 3-এ গিয়ে থামালে এটা সাবস্টিটিউয়েন্ট হয়ে যেত, কার্বক্সিলিক অ্যাসিড এখানে সাবস্টিটিউয়েন্ট নয়, ওই তো প্রায়োরিটি পাচ্ছে। তাহলে এদিক থেকে গেলেও যেখানে স্টার্ট করেছি ওদিক থেকে গেলেও আমি সেখানেই শেষ করলাম, বুঝলি? বোঝা গেছে? সেম ফাংশনাল গ্রুপ দুবার আছে বলে আমি এই জন্য এটা করলাম। অ্যালডিহাইড থাকলে আমার সেমই হবে, অ্যালডিহাইড থাকলেও সেমই হবে, বোঝা গেছে? চল বুঝতে পারলাম, আমরা তো কার্বক্সিলিক অ্যাসিড থাকলে সেই কার্বনটাকে 1 নাম্বার করি, তাই করেছি। 1, 2, 3 করে 4-এ গিয়ে থামলাম, 3-এ থামিয়ে ওটাকে কিন্তু সাবস্টিটিউয়েন্ট হিসেবে ভাবতে পারিনি, সেটা আমরা ওখানে অ্যালডিহাইড ছিল বলে ভেবেছিলাম, কারণ অ্যালডিহাইড তখন সাবস্টিটিউয়েন্ট হয়ে গেছিল, বোঝা গেছে? তাহলে চল মলিকুলটার নাম কি হবে, কার্বক্সিলিক অ্যাসিড কবার আছে এখানে, 2বার, তাহলে কি হবে বলতো, ডাইওইক অ্যাসিড আমার ইউজ হবে, বুঝতে পারলাম, ডাইওইক অ্যাসিড আমার ইউজ হতে চলেছে, বোঝা গেছে। লংগেস্টনে কার্বন কটা আছে, 4টে, তাহলে নাম লেখা যাক
আচ্ছা লংগেস্ট চেনে কি আর কেউ ঝুলছে না ভাই, এর কোনো সাবস্টিটিউয়েন্ট নেই। আচ্ছা হচ্ছে 4খানা কার্বন, তাহলে হয়ে গেল বিউট প্লাস, তারপরে কি আসতে চলেছে অ্যালকেনের ANE প্লাস, তারপরে কি আসবে উইক অ্যাসিড। কতই আছে ভাই, 1-এ আছে 4-এ আছে, তাহলে 1,4 ডাইওইক স্পেস অ্যাসিড। তাহলে মলিকুলটার আলটিমেট নাম কি হচ্ছে বিউটেন 1,4 ডাইওইক স্পেস অ্যাসিড। বোঝা গেল, বিউটেন 1,4 ডাইওইক অ্যাসিড হয়ে গেছে লেখা। চল পরেরটা, পরের মলিকুল হচ্ছে এটা, এটা হয়ে গেছে সবার করা। চল পরেরটা এবার যেটা আঁকছি এটা হয়ে গেছে সবার করা। তুই বল এই মলিকুলটার নাম কি হবে? খারাপ, আমাদের ছবি আঁক, আগে তুই ছবি আঁক। COOH CH2 CH3 COOH। COOH CH2 CH3 COOH। ভাবনা চিন্তা করে বল কি হচ্ছে নাম। বলবি না? 10 সেকেন্ড টাইম এটা ভাবার জন্য ভাই। এক্স্যাক্টলি, একদমই ঠিক বলেছিস। তাহলে মলিকুলটা আমরা দেখতে পাচ্ছি, মলিকুলের মধ্যে দুখানা কার্বক্সিলিক অ্যাসিড আছে। তাহলে ভাই কার্বক্সিলিক অ্যাসিডের দুখানা থাকলে কি হয়, এইমাত্র শিখলাম। এখন আমি দেখি আমি নাম্বারিংটা কি আগের বারের মতনই এদিক থেকে করবো। দেখলাম যে ভাই এদিক থেকে করলে 1 2 3 4-এ গিয়ে শেষ হবে, তখন লেফট সাইড থেকে নাম্বারিং করলে আমার হয়ে যাচ্ছে 1 2 3, 3-এ লেগে থাকবে মিথাইল, 4-এ গিয়ে শেষ হচ্ছে। আর যদি আমি রাইট থেকে নাম্বারিং করি তাহলে ভাই আমার 2 নম্বরে লেগে আছে মিথাইল, 3 4 এরকম চলছে। তাহলে রাইট থেকে নাম্বারিং করলে আমার 2-এ মিথাইল লেগে আছে, লেফট থেকে নাম্বারিং করলে 3-এ মিথাইল লেগে আছে। তাহলে অলরেডি বুঝেই গেলাম যে কোনটা আমার হবে, লালটা না কালোটা, কোনটা হবে, কোনটা লালটা অবশ্যই, কারণ মিথাইলকে আমি মিনিমামে রাখছি, তখন কার্বক্সিলিক অ্যাসিড তো হয়েই গেছে। তাহলে মিথাইলকে যদি মিনিমাম রাখি তাহলে মলিকুলটার নাম কি হচ্ছে 2 মিথাইল, তারপরে বাকি পার্টটা আমার সেম আছে। তাহলে এইবারে পরীক্ষার সময়, আচ্ছা আমি তো ভাই এখানে জায়গা আছে বলে আমি ম্যানেজ করে দিলাম, তুই নতুন করে লিখ, নতুন করে দিলি, নতুন কোশ্চেন 2 ড্যাশ মিথাইল তারপরে বিউটেন 1,4 ডাইওইক অ্যাসিড হয়ে গেছে, লিখেছি অ্যান্সার 2 ড্যাশ মিথাইল বিউটেন 1,4 ডাইওইক অ্যাসিড হয়ে গেছে লেখা। চল পরের কোশ্চেন, পরের কোশ্চেন হচ্ছে এটা COOH সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড COOH। এই মলিকুল হচ্ছে পরের মলিকুল। চল একইভাবে তুই বল নাম কি হবে, ভালো চিন্তা করে শুরু করে দে। হয়নি ভাই, আর একটু ভাব। এক্স্যাক্টলি। তাহলে মলিকুলটার মধ্যে লংগেস্ট চেন আছে কটা কার্বন, 4টে কার্বন, তার মানে হচ্ছে বিউট, বুঝতে পারলাম। তাহলে আগের বারের মতনই জাস্ট দুখানা কার্বনের মাঝখানে চলে এসেছে ডাবল বন্ড। তাহলে মলিকুলের মধ্যে লংগেস্ট চেন আমি বুঝে গেছি, এটা হচ্ছে COOH। এখান থেকে অ্যাকচুয়ালি লংগেস্ট চেন আমি সবার ফার্স্টে খুঁজে বার করিনি, আমি তো সবার ফার্স্টে লংগেস্ট চেন খুঁজে বারই করিনি। সবার ফার্স্টে আমি করেছি কি ভাই, COOH-এর কার্বনটাকে 1 নাম্বার দিলাম, 1 2 3 4, দেখলাম ভাই 2 নম্বরে ডাবল বন্ড এসছে, খুব ভালো কথা আসুক। আমি এখান থেকে স্টার্ট করে এখানে শেষ করলাম না, সবার ফার্স্ট করেছি এটা, ঠিক আছে। দেখছি 2 নম্বর এসছে ডাবল বন্ড, আমি যদি এই কার্বনটাকে 1 নাম্বার করতাম তাহলেও 2 নম্বরেই ডাবল বন্ড আসতো, সেক্ষেত্রে এখানে ভাই নাম্বারিং ম্যাচ করে গেছে, বুঝতে পেরেছিস। তাহলে আমি এখান থেকে স্টার্ট করেছি, COOH থেকে স্টার্ট করে COOH থামিয়েছি, এটা আমি সবার ফার্স্টে করেছি। আমি ডাবল বন্ড নিয়ে ভাবিনি, সবার ফার্স্টে আমি ফাংশনাল গ্রুপ নিয়ে ভেবেছি। তাহলে ডাবল বন্ড আমার প্রায়োরিটি পাইনি সবার ফার্স্টে, সবার ফার্স্টে প্রায়োরিটি পেয়েছে কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে এখান থেকে স্টার্ট করে এখানে আসার সময় দেখলাম ডাবল বন্ডের পজিশন 2 নাম্বার আছে। এদিক থেকে স্টার্ট যদি করতাম তাহলে দেখতাম ডাবল বন্ড 2 নাম্বারই থাকতো, তাহলে দুই থেকে করে নাম্বারিং আমার একই হয়ে গেছে। তাহলে যে কোনো একটাই আমার এখানে নাম্বারিং হলো, বোঝা গেছে, বুঝতে পারছিস, বোঝা যাচ্ছে ভাই। তাহলে এবার মলিকুলার নাম কি হবে, একই জিনিসই হবে। তাহলে লংগেস্ট চেন আছে 4টে কার্বন হয়ে গেল বিউট। লংগেস্ট চেন এবার সব ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড নেই, লংগেস্ট চেনে 2 নাম্বার এবার আছে হচ্ছে ডাবল বন্ড, তাহলে কি হবে বিউট ড্যাশ 2 ড্যাশ ENE, খুব ভালো কথা। তারপরে 1,4 ডাইওইক স্পেস অ্যাসিড,
বিউট টুইন 1,4 ডাইউইক অ্যাসিড। পরের কোশ্চেন, চল পরের কোশ্চেন। CH3 সিঙ্গেল বন্ড সি, ট্রিপল বন্ড সি, সিঙ্গেল বন্ড ডবল এইচ। সৌমের কি স্কুলে পরীক্ষা চলছিল? কেমিস্ট্রি পরীক্ষা হয়ে গেছে? কোশ্চেন পাঠাসনি তো আমাকে? ঠিক আছে, চল এই মলিকুলটার নাম শুরু করা যাক। এটা কীভাবে করবো? কার্বক্সিলিক অ্যাসিডের কার্বনটাকে 1 নাম্বার দিচ্ছি ভাই। এর মধ্যে আর কোনো দুখানা কার্বক্সিলিক অ্যাসিড নেই, একটাই আছে। কাটাকুটি হয়েছে কিছু? হ্যাঁ এক্স্যাক্টলি ঠিকই বলেছি। চল তাহলে এটা আমি দেখতে পাচ্ছি, এটা 1 নাম্বার কার্বন, 1 থেকে গেলাম 4-এ। তাহলে ভাই এখানে কোনো আর সাবস্টিটিউয়েন্ট নেই, তাহলে আমি কি করব, লংগেস্টনে কার্বন আছে হচ্ছে কটা, 4টে। তাহলে হয়ে গেল বিউট ড্যাশ কত নম্বরে আছে? এবারে সবাই ভাই সিঙ্গেল নয়, 2-এ আছে হচ্ছে ডাবল। তাহলে বিউট ড্যাশ 2 ড্যাশ YNE। এইবারে YNE আসছে, খুব ভালো কথা, পিছনে আসছে কি 1 ড্যাশ ওইক স্পেস অ্যাসিড। এইবারে ভাই ই এর পিছনে ও থাকলে ই উড়ে যাবে, ই এর পিছনে ও থাকলেই তো আমার উড়ে যাবে, বুঝতে পারছিস? ঠিক আছে, তাহলে নাম কি হলো? এটা হচ্ছে ওটার নাম। এবার তুই চাইলে 1 ড্যাশটা তুলে দিতে পারিস। তাহলে আমার সেই সূত্রে নাম হয়ে গেলো বিউট 2। তারপর প্রোনাউন্সিয়েশন আমি পাচ্ছি না করতে, ঠিক আছে, আইনোইক অ্যাসিড। ওকে চল পরেরটা লিখ খাতায়, হেডিং দে পরেরটা। তাহলে 1 নম্বর আমরা অ্যালকোহল দিয়েছিলাম, 2 নম্বর কার্বক্সিলিক দিয়েছিলাম, তাই তো? 3 নম্বর লেখ অ্যালডিহাইড, 3 নম্বর লেখ অ্যালডিহাইড। লেখ ব্র্যাকেটে লেখ, ইনস্টিড অফ, আগেরটার মতন তো সেমই ভাই, আর করবো না এখানে। ইনস্টিড অফ OIC স্পেস অ্যাসিড, ইনস্টিড অফ OIC স্পেস অ্যাসিড মানে ইনস্টিড অফ ওইক অ্যাসিড, ইউজ AL। ইনস্টিড অফ ওইক অ্যাসিড ইউজ AL। লেখ সেম অ্যাজ প্রিভিয়াস, আগেরটার মতনই, শুধুমাত্র ওইক অ্যাসিডের জায়গায় AL ইউজ হতে চলেছে, সেম অ্যাজ প্রিভিয়াস। ওকে চল পরেরটা খাতা হেডিং দে। 4 নাম্বার কিটোন। তাই একই জিনিস ভাই, ডাইওইক অ্যাসিডের জায়গায় ডাই-এল লিখতে হবে, বুঝতে পেরেছিস? তার ডাইওইক অ্যাসিড আছে তো, ডাইওইক অ্যাসিড লিখব ডাই-এল, এগুলো CHO হয়ে যাবে, ওগুলো আর করলাম না নতুন করে, বোঝা গেছে? চল পরেরটা, এই খাতা হেডিং দে